বাড়িতে অনেক কটা বিট পড়েছিল, ফ্রিজে অনেক দিন ধরেই পড়ে আছে। তাই ভাবলাম যে আজকে এগুলোর কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তাই বিটগুলো নিয়ে এসে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকমভাবে গ্রেট করে নিলাম। আর তারপর বিটগুলোকে দিয়ে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারে বিটটা দেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিলাম 2 চামচের মতো দই। টক দই নিয়েছি আমি এখানে। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল। তারপর বিটটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে একটা বড় বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা দই। এই দইটা আমার বাড়িতে পাতা দই, যেটুকু দই ছিল পুরোটাই আমি এর মধ্যে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু বিট নুন আর মোটামুটি 1.5 চামচের মতো চিনি। তারপর খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম, একদম মসৃণ যাতে হয়ে যায় ঠিক এরকমভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর তারপর এই দইটার মধ্যে মিশিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা বিটটা দেওয়ার পর দইটার সাথে যখন মেশালাম এত সুন্দর একটা কালার এলো যে তোমাদের কি বলবো। কালারটা দেখেই আমার মন ভালো হয়ে গেল। খুব ভালো করে বিটটা মিশিয়ে নেওয়ার পর দইয়ের সাথে এটাকে সরিয়ে রাখলাম। তারপর নিয়ে নিলাম একটা ছোট্ট তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, অল্প একটু সর্ষে, একটু জিরে আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিলাম একটু হিং 1 চুটকির মতো আর কয়েকটা কারি পাতা। তারপর এই মশলাগুলোকে গ্যাসের ফ্লেমে বেশ খানিকক্ষণ গরম করে এই তড়কাটা ওপর থেকে এই বিট আর দইটার ওপর ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের বিটের রায়তা। যে কোনো খাবারের সাথে সাইড ডিশ হিসেবে এটা সার্ভ করে দেখো কেমন লাগে। আমি বানিয়েছিলাম তাওয়া পোলাও আর তার সাথে সার্ভ করেছিলাম এই বিটের রায়তাটা। সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে। আশা করি তোমরা ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি জানাতে কিন্তু একদম ভুলবে না। চলো আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। টাটা।